হইব 31 হাফ। তাও কোন জায়গা থেকে বলছে? বডি লেন্থ অ্যাট ব্যাক মেজারমেন্ট ফ্রম এসপিএইচ টু ফিনিশ হেম এজ এট সি, অর্থাৎ একদম হাইপানসোলা থেকে বড় পর্যন্ত। তাহলে আমরা কি করব? আমরা দিব হচ্ছে কত বলছে 31। ও সরি, আমাদের আগে প্যারামিটার ঠিক করে এখানে লাগবে, কারণ যেহেতু এটা হচ্ছে কত 32.5 32.5 গেছে, মনে গেছে বুঝছেন। বত্রিশ 32.5 আর হচ্ছে চেস্ট কত? চেস্ট উইথ মেজারমেন্টগুলো কিন্তু খালি ওই কাজ করা শিখলে হবে না, মেজারমেন্টগুলো 100% বুঝতে হবে যে কোন জায়গাতে চাচ্ছে কোন পর্যন্ত। মানে সারাদিন আপনি কাজ করলেন, ভুলে গেল, বুঝতে পারছেন? কোনো লাভ নাই। যেমন এই যে আছে চেস্ট উইথ হাফ মেজারমেন্ট ফ্রম সাইড টু সাইড, আবার এট 1 cm বিলো আর্মহোল থেকে 1 cm নিচে, তাই না? তাহলে এবার কত আছে? 25 যদি থাকে, আমি 25 12.5 এর 4 ভাগ, আজকে 25 না 25 এর 4 ভাগ 12.5 কি হইব? 25 কতটুকু হবে? 25 এর 4 ভাগ করলে কত আসে? 25 এর 12 6 6 6 6 টু 5 25 দিয়ে দেখি, তারপরে দেখি এই ইঞ্চিতে না বাস। 25 তাহলে ভাগ করে দিলাম, সমস্যা নেই। ইঞ্চিতে ঠিক আছে, তা বেশি বড় হয়ে গেছে না? হ্যাঁ 4 ভাগ দিয়েন না। কবে পানি পড়িছে তার কোনো ঠিক নাই, বন্ধ করে কবে পড়ছে। আবার শীতের দিন যদি আসলে কি অবস্থা না, এটা তোমার মনে আসছে না রে ভাইয়া? শেষে 4 ভাগের 1 ভাগ না? হ্যাঁ 4 ভাগের 1 ভাগ, কিন্তু আমরা আর এক সিস্টেমে কাজ করবো। কত কি আছে তারপরে? বডি লেন্থ গেল, বডি লেন্থ ফ্রম ফ্রন্ট মেজারমেন্ট ফ্রম এসপেস টু ফিনিশ হেম এজ সিএফ। আচ্ছা যা করে পারেনি। শোল্ডার উইথ অ্যাক্রস সেফ দিয়ে নিতে হবে, কোন সময় কোন পাশ চলতে হবে। এবার আমরা ফ্রন্ট ড্রপ নেক ড্রপটা একটু দেখি। আর্মহোল ড্রপ নেক উইথটা পাইছি কত? 8। তাহলে 8 এর অর্ধেক কত? 4। আমরা দিব মাইনাস। এবার আছে ব্যাক নেক উইথ গেল ফ্রন্ট নেক ড্রপ, আর ব্যাক নেক ড্রপ হচ্ছে কত? 1 ইঞ্চি বি। প্লাস্টিকের উপরে পানি পড়ছে কি এর জন্য? গন্ধ বেরোছে নাকি? ভালো লাগতেছে না।
কবে পড়ছে এখানে তো খেয়ালও করি নাই। এসএমএল ব্যাক নেটওয়ার্ক ব্যাক এখন আমাদের কাজ কি ফোন নেটওয়ার্ক এটার ইয়া করা, অ্যাঙ্গেলটা দেওয়া না। তাহলে আমরা অ্যাঙ্গেলটা একটু দেখি নি আগে, দিয়ে নি অ্যাঙ্গেলটা কত আছে? কত দেখাচ্ছে? 22 ডিগ্রি দেখাচ্ছে। আমরা থেকে এক্সএম কম নেই। এবার সেই কমে গেল। কত ডিগ্রি দিবে? 19 না 20? 20 এরকম দিলেই হচ্ছে। দিকে উঠলো যে কোনো একটা কাজের সমস্যা আছে ফার্স্ট মেকটা নিয়ে। দশ -10 গরম লেগে গেল নাকি? আমি তো মনে আছে রেক্টেঙ্গেলটা কমাইনি। 0.25 অ্যাঙ্গেলটা কত আছে দেখে নি। উইন্ডোতে ইয়া নিতে খুব সহজ। 20 আছে না? 20 ওকে মেনসের তো এবার আমরা দেখি আর্মহোলটা কত আছে। এবার কিন্তু আমরা কিন্তু এর আগে সবসময় ফর্ম্যাট দিয়ে করছি না, কিন্তু বিষয়টা একটু পরে বুঝতে পারবেন। আর্মহোল ড্র ফ্রম স্পেস থেকে কত স্পেস থেকে যাচ্ছে ভার্টিক্যালি 12, অর্থাৎ এইখান থেকে 12 যাচ্ছে আর্মহোল। তাহলে আমি 12টা নিই, 12 এখানে অ্যাক্রস ফ্রন্ট আর অ্যাক্রস ব্যাকটা দেখি কত আছে। এখান থেকে অর্ধেক দিই। অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক কি বলছে? অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস চেস্ট ব্যাক প্লেসমেন্ট মেজারমেন্ট ডাউন স্পেস থেকে ডাউন 7 cm অ্যাক্রস চেস্ট measurement from armhole same to armhole
same across front is across chest এই যে across chest হুম ব্যাক প্লেসমেন্ট মেজারমেন্ট কত 7 cm আমরা যদি এখান থেকে ইও করি মানে নেই কিন্তু এটা হবে না ওরা চাচ্ছে এখান থেকে 7 7 cm সিএম হাইপেন সোলার থেকে 7 সিএম আচ্ছা নিলাম across back এবারে কত আছে across chest across back measurement armhole same to armhole same 19 তাহলে 19 এর অর্ধেক কত 9.5 9 2 18 19 হ্যাঁ 9.5 সে দে বিরাট ব্যাপার বিরাট হুম কখনো দেখতে হবে কি জানেন কখনো এই পয়েন্ট যেন এই দিকে ঢুকে না যায় শেপ ঠিক করার জন্য অনেক সময় কি করায় বেশি ঢুকাইতে হয় না এখানে সম্পূর্ণ সময় এই যে এরকম একটা সোজাটা দাগ দেবেন দেওয়ার পরে এই দাগের এই পাশে কখনো আসতে পারবে না এটা কখনো আসতে পারবে না এটা একদম পুরো এই পর্যন্ত দাগ এই পাশটাও দেবেন এই পাশটা দিয়ে এই দাগের ভিতরে ঢুকতে পারবে না খেয়াল রাখতে হবে কিন্তু এবার আমার এই দিক দিয়ে মোটামুটি এখন ঠিক আছে তো adjust to line দিয়ে এবারে কি আছে across back shoulder forward তো দিলাম shoulder forward 2 সেম ওটা তো আপাতত মানে আপাতত দরকার নাই তারপরে ফ্রন্ট একটা এগুলো করলাম ফ্রন্ট প্লাকেট লং স্লিপ বাইসেপ ফ্রন্ট নেক ড্রপ এখনো দেওয়া হয়নি খালি ব্যাক নেক ড্রপ দেওয়া হয়েছে সবই দিব ওয়েস্ট দেখি আমরা বডি লেন্থ চেস্ট দেখলাম হেম ড্রপ পাওয়ার আছে 1/4 হেম উইথ আছে 25 হেম উইথ আবার 25 চেস্ট দেশে কত চেস্ট দেশে 25 সাথে তাহলে 12.5 না যা আছে তো তাই 12.5 কি ব্যাপার এগুলো 16 হলো কেন এটা একটা কথা 15 তো না লাগবে আছে 25 এই জন্যই তো ভুল হয়ে গেছে টোটাল আছে কোন আপনি অর্ধেক করছেন না টোটাল আছে হচ্ছে লাগবে আছে 25 তাই না 32 তার মানে চেস্ট কোন জায়গা 32 দেখলাম কোন আর এর কি করলাম উল্টা হয়ে গেছে মনে হয় ওই যে উল্টা হয়ে গেছে যাক সমস্যা নেই পঁচিশ করলো এই 10টা মেশিন কাজ করার জন্য একজন ব্যক্তি লাগবে ওর বিভিন্ন রকমের ফাংশন জানলে ও একা ওই 10টা মেশিন নিয়ন্ত্রণ করতে পারবে মানে এই যে 10টা মেশিনের জন্য 10টা অপারেটরের দরকার ছিল না এই 10টা অপারেটর আর লাগবে না 10টা রোবট দিয়ে চালাবে হ্যাঁ রোবট দিয়ে চালাবে এই বাংলাদেশে আস্তে আস্তে আরো 100 বছর ওই দিয়ে না আমি বলতেছি তার মানে 100 বছর পরে আর আপনার লাগবে না 100 বছর পর তো আমি মরে যাব আপনারে আমি এটা বুঝালাম যে 100 বছর আর আপনিই বলতেন না আপনার মতন কেউ আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাহলে এটা হয়ে গেল না নষ্ট হয়ে গেল না আমরা যেরকম ভবিষ্যৎ মনে করছিলাম যে এটা খাবো খালি সারা বছর আমি খাবো আমার ভবিষ্যৎ প্রজন্ম খাবেন না এইবার আর যে কথাটা বলতেছি
যে দেখেন আমরা কিন্তু ব্যাক পার্টটা বানাইছি, হ্যাঁ কিন্তু আপনি বলেন তো আপনার বডির কোন পাশে উঁচু, ব্যাক পার্ট উঁচু নাকি ব্যাক পার্ট বেশি ইয়া হয়, ব্যাক বড় হয়। পার্ট উঁচু হয় নাকি ফ্রন্ট না, পার্ট উঁচু হয়? ফ্রন্ট পার্ট। ফ্রন্ট উঁচু হয়, ব্যাকে মানে সামনে সামনের দিকটা ফুলা বেশি হয় না, হ্যাঁ ব্যাকটা একটু কম ফুলা হয়। তো এইটা যদি তারপরে আবার লেডিস হয় তাহলে লেডিজ হলে তো সামনের আরো দিকে বেশি ফুলা বেশি থাকে, হয়। তাই না? এই আর কি। তো আমাদের ইসের মানে যে প্যাটার্নই করেন না কেন, সেটা জ্যাকেট হোক শার্ট হোক, যে প্যাটার্নই করেন না কেন, খেয়াল রাখতে হবে যে লেডিসের ক্ষেত্রে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট দেখছেন, আমি দাগটা দিয়ে নিই। আপনি কিন্তু কাজ এখন করতে পারেন, যা পারেন পারেন, কিন্তু এখন বিষয়টা দাঁড়াতে হবে শুধুমাত্র এই যে নিয়ম বা সিস্টেমগুলোর দিকে। কি কিছু বোঝা গেছে? যে আপনি কাজ এখন করতে পারেন, কিন্তু এখন শুধুমাত্র এই নিয়মগুলোর দিকে আপনার খেয়াল রাখতে হবে। এই যে দেখেন, এই যে পয়েন্টটা, এই সিবি পয়েন্ট না, ফ্রন্টে সবসময় খেয়াল করতে হবে যে লেডিস যদি হয় তাহলে এই পয়েন্ট থেকে 1.5 cm 2 cm অবশ্যই ফ্রন্ট পার্ট উপরে উঠবো, লেডিস যদি হয়। আর যদি মেন্স হয়, পুরুষ হয়, তাহলে এই সমান সমান রাখলেও সমস্যা নাই, আবার এর থেকে 1 cm উপরে রাখলেও সমস্যা নাই। লেডিসের ক্ষেত্রে 2 cm অথবা 1.5 cm এই পয়েন্ট থেকে উপরে উঠবো ফ্রন্ট পার্ট শেপে, অর্থাৎ ফিটের জন্য আপনি যখন বডিটা পরবেন, পরার পরে জেনারেল বিষয়টা বোঝেন, আপনার এইদিক উঁচু না, এদিক উঁচু, যদি এই পার্ট এবং এই পার্ট সমান দেন তাহলে কি হবে, এই পার্ট কিন্তু টাইনি ধরে উপরে উঠে যাবে। কিন্তু যদি এটা যদি 1 cm উপরে দেন, বড় দেন, তাহলে কি হবে আমার, ও ওই 1 cm আর টাইনে উঠবো না, ও এটা শুধুমাত্র বডির সাথে মেকআপ করে ফেলবে। বিষয়টা বোঝা গেছে? তাহলে ওমেন্সের ক্ষেত্রে আমি কি করব, ওমেন্সের ক্ষেত্রে সিবি নেক যেটা আছে এই পয়েন্ট থেকে 1.5 cm অথবা 2 cm উপরে বড় হবে, মানে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টটা বড় হবে। হ্যাঁ, আর যদি মেন্স হয় সমান সমান দিলেও সমস্যা নাই, আবার 1 cm উপরে দিলেও সমস্যা নাই। তো এটা তো মেন্সের আমরা সাদা 1 cm উপরে দিয়েই করি। কি বলেছে বুঝতে গেছে? বিষয়টা দেখলে বুঝবেন না। আর এইটাই ওই যে আপনার যে বসই দেখাইছে কেন এইসব গোপন কথা আমি মনে করি যা দেখায় নাই, কোনোদিন বলে নাই। ওই বাংলা টুকানি শিখাই দিছে, ওই বাংলা টুকানি। তাহলে আমরা এখান থেকে কত সিএম যাবো, 1 cm। তাহলে 1 cm এ কত আসবে, কত আসে, এটা ইঞ্চি আছে, আমি কিন্তু সিএম এ বললাম, তাহলে সিএম এ এবারে তো আপনি সিএম এ বের করেন কত আসে, তাহলে 0.39 1 cm এ এতটুকু আসছে। আমরা এখানে একটা ইয়া দেব, ইনসার্ট করে নিলাম, এই পয়েন্ট আমরা ডিলিট করে দিই, আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনার ইয়া করছি। তো আমরা এই দিলাম, এটা কি শুধু জ্যাকেটের ক্ষেত্রেই? জ্যাকেট না, শার্টের ক্ষেত্রেও, জ্যাকেট শার্ট আপনি যে যাই প্যাটার্ন করেন না কেন, মানে টপ আইটেমে যাই করেন সব ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে কি র্যাগলেন স্লিপ, তারপরে এই যে নিট আইটেম যেগুলো আছে, এইগুলার ক্ষেত্রে এগুলো এতটা মেনটেন করা না। ও নিট আইটেম কিন্তু টানাটানা বাড়িয়ে বুড়িয়ে একটা কিছু, কিন্তু আপনার এই যে ওভেন ফেব্রিকগুলো আছে, তারপরে ধরো ডেনিম ফেব্রিকগুলো আছে, যাই আছে না কেন, এই যে সানমার্কের যে ফেব্রিকগুলো কাজ করতেছেন, এগুলো কিন্তু যতই টানেন না কেন পারবে না, এখন যেগুলো পারবে না এগুলোর ক্ষেত্রে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটা কত নিব, 4 নাকি 4। তো ভাই খুব কষ্ট হচ্ছে, এই মানে এই প্লাস্টিকের উপরে পানি পড়িয়ে না কি মানে গন্ধ হয়ে যাচ্ছে ভীষণ, বুঝলাম না যে পানি আসলো কোনতে। উপরে তো ভিজা দেখা যাচ্ছে না।
দে ও আসুক, আসলে আমি জিজ্ঞেস করতাম যে তুই পানি কোন থেকে এলি। এটা আছে আমার ফন্টে। আমরা এইটা কত দিছি, 20 দিছি, 20 দিছি। তো আপনি এই ওপেন নেটওয়ার্কটা দিয়ে নিতে পারে, ওটা বুঝাচ্ছি। ফোন নেটওয়ার্ক 4 হাফ, তাহলে আমরা এখান থেকে 4 হাফ নিলাম, -4.5। ও তো কাজ করে নাই আমাদের, আমি তো ওর আগে আসি কিন্তু এসে কনভার্টার। এখন আমরা কি করব, এটার অ্যাঙ্গেল দিব কত, ধরো 22 না, আমরা দিছি এটা এখানে 20 হাফ দিছি, এটা 22 দিলে ওকে। বি 22 হাফ আছে, মানে হালকা একটুখানি উঠাইলে ওকে। এটা দুইটা একসাথে করার পরে মনে করেন যে ফ্রন্ট পার্টটা ধরে উপরের দিকে উঠানো যাবে না? না না, ওরকম পারবেন না। দেখেন সিস্টেমটা, তারপরে আপনি মানে কতটুকুনি আপনার সফটওয়্যারতে পারবেন সেটা দেখেন। এছাড়া আমার কিছু বলার নেই, যে আপনার সফটওয়্যারে কী সুবিধা আছে আমি তো বলতে পারলাম না। একুশে 27 এই ডিগ্রি নেওয়া এই সফটওয়্যারটা বাড়ি ঝামেলা আমার, মানে ওই যে ইসে না, একদম উইন্ডোতে একদম আমি যে কয় মিলি দিব ওই কয় মিলি নিয়ে নেবে, মানে যে কয় ডিগ্রি দিব ওই কয় ডিগ্রি নিয়ে নেবে, এরকম এত ঝামেলা না। 22 তাই না, থাক 22 এটা সমস্যা নেই। হ্যাঁ এটা, তাহলে এখন আমার এইটা কত আছে, 6.4 6.4 এখন আপনার কি করতে হবে, এইটারে সেমিস্টারে ওই পাশে উল্টাই দিতে হবে। এইটা উল্টানো না উল্টানো এইগুলা দেওয়া লাগবে। এই যে এইটা কিন্তু হয় নাই, এখানে একটা পয়েন্ট রয়েছে, পরে পরবর্তীতে ঝামেলা করবে না। এখন ফ্রন্টেরটা কত দেওয়া আছে তাই দেখেন, across chest measurement সেম টু সেম, আগে দিয়েছিল কত across ব্যাক 19 দেওয়া ছিল, এবারে কিন্তু 17 হাফ, 17.5 ভাগ হচ্ছে 2 কত 8.75 ভি 8.75
8.75 আর একটু নিতে পারবো। তাহলে আমরা একটা দেখি যে আমাদের কি অবস্থা হয়েছে। এটা আমরা একটুখানি বেশি নিয়ে একটুখানি, কারণ হচ্ছে বেশিটা বানানো লাগছে না। -0.00625 হাফ সুতা নিলাম। ওকে, আমার কিন্তু ফ্রন্ট ওকে। এখন আপনি যে বললেন যে ব্যাগে থেকে ফোনটা 1.5 সেম উপরে উঠবে, কিন্তু এটা তো ডাউন দেখা যায়। উঠছে তো এই মাথা থেকে এই যে মাথাটা, আপনি খেয়ালই করেন নাই। তাহলে আমি যখন কথা বলছি আপনি খেয়ালই করেন আমি কোন পয়েন্টের থেকে এক্সেল প্লাস, এই যে এই পয়েন্ট, এই লাইন থেকে যদি ওই পয়েন্টের থেকে প্লাস হয় তাহলে দেন তো উঠছে, একটু মাথা করছে, নেক পয়েন্ট পুরো এক্সএম উপরে উঠানো হচ্ছে। আমি তো এইখানের কথা বলি নাই। এখন দেন ফন্টের কথা কি বলছে। ব্যাকের এখানে বডি লেন্থ অ্যাট ফ্রন্ট কত হবে? 30 হবে। ফ্রন্ট 30 হবে। কোন জায়গা থেকে? বডি লেন্থ অ্যান্ড ফ্রন্ট মেজারমেন্ট ফ্রম স্পেস টু ফিনিশ হেম এইজ অ্যাট সিএফ। সেন্টার ফ্রন্টের স্পেস থেকে সেন্টার ফ্রন্টের একদম হেম পর্যন্ত। তাহলে কত চাইছে? 30। আমরা এখান থেকে 30 নিব। 30। আপনি কিন্তু খালি নিলেই হবে না, কাজ করলে হবে না, কোন জায়গা থেকে কি বলছে এটা দেখা লাগবে। এসএমআর বডি, এখন বডিটার একটু শেপ করার জন্য দেখা যাচ্ছে কি যখন ইয়া হয় ওরে কি বলে জিপার জয়েন করা হয়, জিপারের
চাপেও কিন্তু 2 মিলি 1 মিলি নিচে নেমে যায়, তাই না? বিশেষ করে ও নিট ফেব্রিকগুলোতে, বিশেষ করে নিট ফেব্রিকগুলোতে জিফার কিন্তু এইদিকে এরকম এরকম টাইপের ওয়ে পড়ে, দেখছেন? মানে হ্যাঁ হ্যাঁ এরকম ওয়ে পড়ে। তার জন্য কি করতে হয়, এই যে এই পয়েন্টারে ওই ক্ষেত্রে হাফ সেম উপরে উঠেছে, তো আমরা এখানে তো হাফ সেম দিলে বেশি হয়ে যাবে না, তা আমরা হাফ সেম দেবো না, আমরা হাফ সেমের একটু কম দিব। কত দিব? 0.125, অর্থাৎ হাফ সিএমেরও মানে 25 মিলির মতো দিচ্ছি। এবার এখান থেকে একটা শেপটা ঠিক করে দেবো। ওকে, এবারে আমি যদি ওই যে আগে আমরা যেভাবে করছি মানে ফার্স্ট পর্যায়ে বোঝানোর স্বার্থে আমি যে ধরনের যেভাবে প্যাটার্নটা করছি, কিন্তু ওটা যে করলি ফিট হবে না ইয়ে হবে না এটা কোনো না, এটা না, ওটাও ঠিক হবে, কিন্তু ফিটিংয়ের জন্য, ডামি ফিটিংয়ের জন্য এভাবেই প্যাটার্নটা করা উচিত। কি বলিস, বোঝা গেছে? আমি তো এখন চিন্তা করতেছি প্রত্যেকটা প্যাটার্ন এইভাবে করবো। করলে এটা আর বাংলাদেশে দেশে অনেক অংশ এগুলো হচ্ছে ইউরোপ আমেরিকা বা ইয়ারা চাইনিজরা একটু এরকম ধরনের প্যাটার্ন, মানে এরা প্রত্যেকটা প্যাটার্ন করার সময় এইভাবে সব বাংলাদেশে যে যা আছে সবই প্রায় আমরা ওই যে আগে যেমন দেখাইছি অমনভাবে যাক যে যা করে করে এলাকান সিস্টেম। তাহলে এখন আপনার দেখা যাচ্ছে একটা মাস্টার নাও জানতে পারে, যেমন এর আগে তারা কেন জানাই নাই আপনার আমি জানি না, হয়তো বা তারা জানে আপনারা জানাই নাই, অথবা নাও জানতে পারে এই জন্যই জানাতে পারিনি। মানে বিশেষ তাদের কোনো ইয়া দেওয়ার দরকার নাই, দোষারোপ করার দরকার করতেছি না। তো এবার আমার কাছে কথা হচ্ছে এইটা যে আপনি যখন এইরকম একটা হলো করবেন, সেই মাস্টার হয়তো নাও জানতে পারে বিষয়টা, তখন আপনাকে কিন্তু বুঝাই দেওয়া লাগবে যে এরকম বিষয়টা কি বলেছে, বোঝা গেল? এবারে কি আছে আমার, এবারে আছে আমার বডি কমপ্লিট হয়ে গেছে। মনে করেন যে বস আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন আমি সিএমএ করব, যদি আমার ইয়া থাকে 56, কি থাকে 56, মনে করেন যে সিএমএ যদি থাকে আমার চেস্ট দেওয়া আছে 52 বা 56, তাহলে আমি ডিরেক্ট মনে করেন লেন্থ 70 আর 56 ধরে করলাম, পরে ডিভাইডেড করে পরে এক সাইডে হাফে থাকলে 56 নিয়ে যাবে, আর সারগামে থাকলে তো মনে করেন 2 ভাগ করব। হ্যাঁ এটাই তাহলে তো ভালো হয়েছে, এক সাইডে ফ্রন্ট পার্ট এক সাইডে ব্যাক পার্ট করব। এবারে কি আছে, আমরা ব্যাক নেক ড্র ফ্রন্ট নেক ড্র সব কিছু পেয়ে গেছি। এখন শুধুমাত্র আমাদের বাকি রয়েছে হচ্ছে স্লিপ। এবার নাকি আমরা স্লিপ দেখি, আমরা একটা ড্যানের উপরে করি, সমস্যা নেই, কন্ট্রোল টি এসে শিফট কত আছে, লং স্লিভ লেন্থ সিবি মেজারমেন্ট কি বাবা ভীষণ ক্যারাবেরাট, লং স্লিভ লেন্থ ফ্রম সিবি মেজারমেন্ট অন সিবি নেক্সেম, তারপরে আছে শোল্ডার কত আছে 37 হাফ, ফ্রন্ট প্লাকেট উইথটা পরে দেখবা না কত 37 হাফ আছে। এখন এই মেজারমেন্টটা কিভাবে চাইছে, সিবি থেকে আমরা 37 প্লাস এলবো উইথ কত আছে, বাইসেপ উইথ আছে 10 যদি থাকে, এখন এটা হাফে যদি নাকি হাফে অবশ্যই, আর আছে 10, আবার উল্টে গেল। দশ 37 সেভটা দিয়ে রাখেন, দেব। এর আগে সপ্তাহের মতো কারেন্ট চলে গেলে শেষ। এখন দেখেন আমার মেজারমেন্ট আছে কি এইখান থেকে এই পয়েন্ট, তারপরে বাকিটুকু, তাহলে আমার এইখান থেকে এটা কতটুকু আছে দেখি আমরা 10, তাহলে আমি এখান থেকে পুরো 10 সিম মাইনাস করে দেব,
আমি তো প্রথম বস ভাইবা দিতে গেছিলাম। ও আর একটা বিষয় আছে, যদি কোনো স্লিপের মানে কোনো বডিতে এরকম ব্যাক ইয়োগটা থাকে, ব্যাক ইয়োগ থাকে, এখানে তো নাই, হ্যাঁ কিন্তু ব্যাক ইয়োগ যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে 1 ইঞ্চি 1 সিএম বরাদ্দে কাটা লাগবে, কাটিয়ে দিয়ে লাগবে। কীরকম, ধরো আমার এই যে এইটা আসছে এখান ব্যাক পার্ট, তো এখান থেকে আমি এই ব্যাক ইয়োকের মাপ হচ্ছে এইটুখানি, বডি আছে এইটুখানি, সেক্ষেত্রে কী করবো, এখান থেকে ধরো আমি এখানে 0.5 দিয়ে দিলাম, 0.5 মানে 12 মিলি আছে না, ওই 1 সিএম 12 মিলি কোনো ব্যাপার না। তো এইখান থেকে ধরে এই দিলাম, আর দিয়ে এই যে শেপটা এরকম করে, সেটা শার্ট হোক জ্যাকেট হোক ফিটিংয়ের জন্য এটা আপনার করা লাগবে, বোঝা গেল? এটা এখানে করা লাগবে। এই যে ইয়োগটা হবে এই পর্যন্ত, বডিটা হবে এই পর্যন্ত, এইটুখানি জায়গা শেপ দিতে হবে, শেপ থাকবে, মানে মানে শেপ থাকবে, এইটুখানি জায়গা ফেব্রিক থাকবে না, বোঝা গেল? এবার আর যাক আমরা স্লিপটা বানাই। এখানে স্লিপ এটা যখন কাটিং করবো তখন তো এই দিক থেকে কাটিং হবে, এই যে এইটা সহ কাটিং হবে না, উপরেটা তো বাদ, উপরেটা বাদ, হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আমার ইয়ে হবে কতটুখানি, আর্মহোল আর তো আমি পাইছি না, আর্মহোল এবার স্লিপ ক্যাফাইট কেমনে নেন আপনি চিন্তা করেন। আমি তো আগে নিছিলাম চেস্টের 4 ভাগের 1 ভাগ, এখন পরে 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ, আর এখন তো নেই, মনে করেন যে আর্মহোলের অর্ধেক। আপনি এখানে কাজ শিখতে আসেন, কেউ কিছু বলে না এই পর্যন্ত? আমি তো আসি আর সুস্থভাবে যাই, আশেপাশে থাকে মানে কেউ না দেখে। আমার একজনকে এইটা বলতেছে আপনাকে, তাহলে সে বলতেছে স্যার না ও কাজ একটু সে শিখছে কোনতে, তাই একটু মাঝে এটা আসে যে ভাই একটু বসের একটু দেখাই দেন, কেউ যদি দেখতে চাই তাহলে তো কী করা, দেখাই দিই। ও তাই তো বলতেছে, আপনি নেন আসছে 4 ভাগের, এইটার 4 ভাগের 1 ভাগ না, না নিলে মেলে একবারে মেলে, একবারে মেলে না, কিন্তু একটু টানাটানি তো করা লাগে, একটু টানাটানি করা লাগে না, ওই একবারে মিলে না এমনি। তাহলে আমি যেভাবে করে দেখি, 11 পয়েন্ট কত 207 14 11.295 ভাগ 4 কত, 5.5। এখানে এইখানে কিভাবে কি করা যেতে পারে, কতভাবে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন আপনি নিজেই একটা নিয়ম বানিয়ে ফেলাইছেন, বুঝছেন? এটা হচ্ছে কথা, আপনি যখন কাজ করবেন দেখবেন কি যে আপনিও একটা নিয়ম বানিয়ে ফেলতে পারিছেন, আর এর আগে খালি নিয়ম শিখতে শিখতে জীবন শেষ, এর আগে নিয়ম শিখতে শিখতে জীবন শেষ আসলে। কত আছে, কত ডিফারেন্স হলো, 11.86 গুণ 2, আচ্ছা 11.86 টোটাল ছাড়া ছিল কত, 23 বিয়োগ হচ্ছে 11.29 বিয়োগ আছে 12 বিয়োগ আছে 11 কত 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 11.2 বিয়োগ আছে 11.2
মানে 1 ইঞ্চি এখনো ডিফারেন্স রয়েছে। উইথ কি নেওয়া ঠিক আছে? এলবো উইথ কত, এই বাইসেপ উইথ কত? 10, বাইসেপ উইথ 10 কোয়ার্টার, 10.25। 10 আচ্ছা, বডি লেন্থ আমরা 12, 12, 24, 12 আর 12, 24, আর এটা হচ্ছে 11, 11, 11.2, 32, 12 পয়েন্ট, এই 22 পয়েন্ট হাফ আসছে, তাই না? 22 পয়েন্ট হাফ, 11.2, 11.2 বিয়োগ আসছে 24, তার মানে 1.5 ইঞ্চি প্রবলেম। Zero 0.6, 7.7, garments, এটা মানে একটুখানি প্লাস থাকলে স্লিপ সমস্যা নেই। হ্যাঁ, যা লাগবে এখানে আমাকে কি করতে হবে? এগারো 4, 11, 3, 11, 22 কত 2, মানে 25 মিলি হাফ সেম প্লাস আছে, তাই না? হাফ সেম কোনো ব্যাপার না, হাফ সেম কোনো ব্যাপার না। এবারে কি বলতেছে? ফ্রন্ট লাগেজ লেন্থ বাইসেপ
elbow width half measurement set square across midpoint of the true cylinder অর্থাৎ এই যে এখানে একটা ভাষা লিখছে দেখছেন এখানে কিছুই এই যে সেটের পরে যে কি লিখছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না আপনি কি বুঝতে পারছেন না সেটের পরে তারপরে যে কি লিখছে যাও এখানে এলবো উইথ মেজারমেন্ট হচ্ছে হাফ তাই না সেট ইনের পরে লিখছে মেজারমেন্ট স্কয়ার অ্যাক্রস মিড পয়েন্ট অফ ট্রু স্লিপ এখন বলেন এই যে ট্রু স্লিপটা কি এলবো নাকি হ্যাঁ এলবো পয়েন্ট কিন্তু ট্রু স্লিপটা বলতে এরা কি বোঝাচ্ছে আপনি এবারে কি কোন জায়গাতে মেজারমেন্টটা নেবেন স্লিপ ক্যাপ স্লিপের ক্যাপ হাইট থেকে মেজারমেন্ট হ্যাঁ ট্রু স্লিপ বলতে বোঝাচ্ছে এই যে আমার প্রকৃত স্লিপটা আছে এখান থেকে এইটুকানি আর আগের বার মেজারমেন্ট ছিল এখান থেকে মানে ফুল বডি স্লিপের মেজারমেন্ট এইখান থেকে এইটুকু এসে পরে এখান থেকে এইটুকু এবার ট্রু স্লিপ বলতে বোঝাচ্ছে এইখান থেকে এইটুকানি ও মানে ওই আপনার ইয়া বাদ হাফ শোল্ডার বাদ তার লেভেলে এখানে কি আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা 2 আচ্ছা কতটুক 8.78 তাহলে আমরা এখান থেকে নিব হচ্ছে 8.875 এটা হচ্ছে 8.5 থাক কাপ কতটুকুনি চাইছে স্লিপ elbow slip opening having the measurement straight finish slip hem কত আছে 614 মানে হচ্ছে এখান থেকে 6.25 আপনি জানেন তো 6.25 কেমনে কি হ্যাঁ তাহলে তো আর বলা লাগলো না মাইনাস 6 তো হয় না মাইনাস 6.25 ওকে আচ্ছা আমার সিলিফে কিন্তু কথা হচ্ছে কথা এবার লাইলিং বডি কলার ব্যাক স্লিপ কলার এখানে দেখেন এখানে একটা ইয়া লেখা আছে এইখান থেকে আমার মেজারমেন্ট কিন্তু আমি কিন্তু নিছি এখানে এই পর্যন্ত না কিন্তু না এখানে আবার ট্যাগ প্যাকে বলতেছে যে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট হতে হচ্ছে 3-4 নিচে আসতে হবে 3-4 নিচে আসবে অর্থাৎ এই শেপটা আমার কাজ করতে হবে আবার মেজারমেন্ট কিন্তু এখান থেকে এইটুকু তাহলে আমার এখানে কি করতে হবে এটা আমি অতটুকানি উপরে উঠাই দিই 0.75 এইটুকানি তো এখান থেকে এসে আমার কি আছে এই হচ্ছে এই শেপ দেওয়ার জন্য 7.5 উপরে উঠে গেছে ওকে তাহলে আমি এটা বি দিয়ে এখান থেকে এই আছে আমার মূল ইয়াটা
স্লিপটা তাহলে আমি এখানে যে দেখতে হবে যে আমার হ্যাঁ শেপ ঠিক মতো মিলছে কিনা, কি দেখি করা লাগবে, কিন্তু ঠিক মতো মেলে নাই। তাহলে স্লিপের কি কি আছে দেখেন, এই যে এইগুলা এই বড় বড় পার্ট কিন্তু বানানো কোনো ব্যাপার না, কিন্তু এই ছোট ছোট পার্ট কিন্তু বানানো অনেক এটা সমস্যা। তো আমার এই পাশে হচ্ছে ব্যাক পার্ট, তাই না? তাহলে আমার ব্যাক পার্টে এই দিয়ে থাকবে কোন পার্টে, এটা কোন পার্টে থাকবে বলে বেশি মনে আছে? ব্যাগের দিকে থাকবে, এই যে এমনি ঘুইরা ব্যাগের দিকে যাবে, কোন দিকে দেখাইছে, গলাটা ফ্রন্টে থাকবে, মানে ব্যাকে ফ্রন্টের থেকে ঘুরে, অর্থাৎ এই পাশে থাকতেছে, ফ্রন্টে থাকতেছে, তো ফ্রন্টে থাকতেছে না, ফ্রন্টে থাকতেছে, ফ্রন্টে ঘুরে এই পাশে লাগাচ্ছি, আর এই পাশে ঘুরে এই পাশে লাগাচ্ছে না, এই পাশ থেকে টাইনিয়ে এনে, অর্থাৎ এইটার মতো এই পাশে ঘুরে এনে এই পাশে লাগাচ্ছে। আমার ব্যাগে থাকবে গোড়া আর ফ্রন্টে থাকবে বেল। তাহলে আমার এইটার সাধারণত হাইটটা কত আছে এটা দেখতে হবে। এইটার হাইট দিয়েছে আমার এইখান থেকে, এইটার হাইট মানে ইসের হাইট দিয়েছে 1.5 ইঞ্চি, না এটা দিয়েছে 1/2 ইঞ্চি, এটা দিয়েছে 2 ইঞ্চি, এখান থেকে এইটা 2 ইঞ্চি। তাহলে আমি এখানে 2 ইঞ্চি একটা ইয়া নিই, এই যে এই পিচ্ছি পার্টগুলো বানাইতে কিন্তু একটুখানি দামে লাগলে আর মিলব না, একটুখানি দামে লাগলে আর মিলব না। এটা কত? -2
নাকি? আমি এটার সাথে এটা অ্যাটাচ করে দিই, এটার সাথে এটা অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরে ও কি বলতেছে, এইখান থেকে এটা হচ্ছে 4 cm, 4 ইঞ্চি, মানে 4 ইঞ্চি, সরি 4 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে মাপটা নিয়ে নিই, এখানে হবে না, 1 ইঞ্চি যেহেতু না, তাহলে আমরা এখানে এই 2 ইঞ্চি, সেনে আমি 1 ইঞ্চি নিয়ে নিই, 1 ইঞ্চি বি বি কত, এটা হচ্ছে 4 ইঞ্চি। এটা হচ্ছে আমার, এখন এইটা হচ্ছে কত, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তাহলে 1.5 ইঞ্চি দিয়ে যদি দেয়, তাহলে এখানে দেবো হচ্ছে আমি 0.75 নাকি, 0.75, আর এখান থেকে দেবো 0.75 মাইনাস 0.75। আমরা এই দুটো ইয়ার করবো। এবার টোটাল এটা আমরা এখানে কত আছে, 1 ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমরা 0.5 দেব, 0.5 মাইনাস 0.5 বি সাত বি। এটা কি ব্যাপার, এটাই আসছে না কেন? পয়েন্ট নিচে নাকি আলাদা? আমার এই টেপটা, তো টেপের এইখানে সাধারণত কত কত মিলি হয়, এখানে 12 মিলি, 12 মিলি টিলি হয় নাকি, 12 মিলি হয় না, 12 মিলি, 2 সিএম, 2 সিএম খুব কমই হয়, 2 সিএম, 12 মিলি টিলি, 12 মিলি হয়, মানে অ্যালাউন্স, অ্যালাউন্স না, এটা হচ্ছে এখানে একটা বেলকু আছে, দেখছেন বেলকুটার কথা বলছি। তাহলে আমি এইখান থেকে আমি কতটুকু নিতে পারি, এগুলা সব বানাই দেওয়া লাগবে আপনার, বুঝতে পারছেন? বেলকুর গ্যাপ মানে পয়েন্ট মাথা হচ্ছে থেকে কত নিব, 125, 25 মাইনাস 125, 25 এখান থেকে ধরেন আমি যতটুকুনি দিলাম, কত 1 ইঞ্চি দিয়ে দিই, এটা তোর কোনো মাপ নাই না, -1, এখানে 0.3, এটা কোনো বিষয় না, কি হয়েছে দেখছো, একটা ঘর করে দিলাম সেখানে বেলগুড়া বসে, যাতে আপনারা না ধরতে পারে যায়, তবে একটু বেশি প্লাস হয়ে গেছে, একটু বেশি প্লাস হয়ে গেছে।
কাজ করা মোট কত দেব দেন 1-4 কইরা দেন দেখছেন কই গেল এইটুকুনি মালে এসে 3 আছে না তাহলে 0 হ্যাঁ 25-এর 25 বাড়া না তাহলে আমি 0.5 করে দিই এভারেজে এই মানে হাফ ইঞ্চি আছে আপনি তো এইভাবে বানাইছেন আমার মাথায় তো অন্যভাবে হয়েছে কিরকম আমি তো একবারে সোজা সাটা বানাই টানাই দিয়ে দিয়ে দিই কিরকম মানে আলাদা একটা বক্স করে বানাই দিতাম সবাই কি সমানভাবে কাজ করে তাহলে এবার আমি এটা কি করব এটা যে বানাবো কিভাবে বানাবো বলেন বুঝছেন এই আমার বাড়তি এটা হচ্ছে নিচের এই অংশটা নিচের এই অংশে বাড়তিটা এইখান থেকে ওই পর্যন্ত এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে এইটুখানি এই যে এইটুখানি বেলকু দুইটা না এবার এটা তো ফোল্ড হবে না বস এই বেলকুটা এই যে এটা ফোল্ড হয়তো ডাবল সুইং হবে ও আমাদের এইখানে কিন্তু বডিতে একটা জিনিস বাদ রয়ে গেছে ফরওয়ার্ডটা বাদ দিয়ে রয়ে গেছে না ফরওয়ার্ড ওরা চাইছে কত 2 ইঞ্চি মনে হয় 2 ইঞ্চি তো বেশি হয়ে যায় না 2 ইঞ্চি তো দেখছিলাম ওই যে 2 ফরওয়ার্ড 2 সেমি নেওয়ার অপশন আছে বস এমনিতে সচরাচর 3/8 তো অ্যাক্সিয়াম এখানে একটা এই সফটওয়্যার একটা বাড়ি ঝামেলা হলো তো পরে আমরা তাহলে এবারে ইসে চলে যাই স্লিপে চলে যাই হ্যাঁ আমরা এখানে কি করব এখান থেকে টোটাল সরাসরি এই দেব কত সেম দেওয়া যাবে কয় ইঞ্চি দেওয়া যাবে 2.5 ইঞ্চি দিই নাকি -2.5 এটা তো কোনো
এটা কি কোনো ই আছে? না ওইভাবে বলে না মনে হয়। আছে কিনা না, এরকম কোনো ই দেওয়া নেই, শুধু ফ্রন্টেই কাটিং সুট আছে, এই ব্যাকেই কাটিং সুট আছে, ফ্রন্টে নাই নাকি? না ব্যাকে না, এই ফ্রন্টে নেই, খালি ব্যাকেই আছে। ফ্রন্টে নাই, ব্যাকে আছে। তাহলে আমরা এখানে 2.5 সেম থাকুক। আর এখান থেকে কত দিয়ে যেতে পারে? তাহলে আমরা এই দুটো আলাদা করি। এই স্টারিংটা উল্টা হলো নাকি বস? এই যে বেলকুর স্টারিংটা এটা উল্টো হয়েছে হ্যাঁ কেন? এই যে কাটিং এর ওইখানে হবে না এটা? কাটিং এর মানে এই মাথাটা মানে কাটিং এর ওই যে স্লিভের কাটিং এর সাথে মনে লাগে। আমার তো এইখানে যে মূল যে মানে সেলাই, এই যে এই সেলাই, এই সেলাইয়ের সাথে অ্যাটাচ না, আর ব্যাকে যাইয়ে এই সেলাইটা, ব্যাকে তো আর নাই না আমার, ফ্রন্টের ব্যাকে নাই। হ্যাঁ তাহলে আমার ব্যাকে তো ব্যাকে নাই, আমার ফ্রন্টে আছে, তাহলে আমার ওকে আছে না? তাহলে আমরা এখান থেকে ইয়াটা নিয়ে নিই। এখন আর একটা বিষয় আছে এখানে, আমার কিন্তু শান মার্কের ক্ষেত্রে বা অন্যান্য প্রায় বাইরে দেখবেন স্লিপ কিন্তু এরকম সোজায় পড়ে থাকবে, থাকবে না? সোজায় একদম পড়ে থাকবে যখন মেক করাবে, কিন্তু আমার বডির ফিটনেস অনুসারে কিন্তু হাত কিন্তু একটু বাঁকা আছে, খেয়াল করছেন? তাহলে এখন এই স্লিপে যদি আমি বেশি বাঁকা দেই তাও সমস্যা, আবার যদি একদম না দেই তাও সমস্যা। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে আমি সামান্যতম মানে একদম সামান্য দিয়ে দিই নাকি, সামান্য দিয়ে দিই, XM দিয়ে দিই, তাহলে XM দিলে 0.5 XM XM বলতে বুঝছেন আপনি? মানে 0.5, তাহলে 12 মিলি হচ্ছে না? 12 মিলি হচ্ছে।
এটা ইয়া দিয়ে সিমক দিয়ে 0.5 নি 0.50 অর্থাৎ গেল। এখন আমরা শেপটা ঠিক করব। শেপটা ঠিক করতে গেলে আমাকে সিম্প্যাথি অ্যালার্ট শেপটা আমি হালকা দিয়ে নিছি। এইগুলা কিন্তু খুব খেয়াল করে দেওয়া লাগবে যে আমার দেখছেন শেপ কিন্তু ঠিক হচ্ছে না। শেপ কিন্তু ঠিক আছে না, তাহলে আমার এগুলা হালকা কতটুক টানলে আমার ওকে হবে। এগুলো খেয়াল করা লাগবে। One point one. What do you do? One turn করে দেব। এটা একটু করে নিই। তারপর আমার এখানে সমস্যা আছে। ঠিক আছে নাকি? ওকে ফর্মফ্যাট ওকে। দেখছেন আমি কিন্তু বেশি শেপ দিই নাই। এই যে শক্ত ফেব্রিকের ধরন, ফেব্রিকের এইগুলো বিবেচনা করে কিন্তু প্যাটার্ন বানানো লাগে, যে আমার কেমন ফেব্রিক, কেমন কি হবে, কি দেখি এগুলা। তাহলে আমি আর কি এসে বিষয়টা যে এখানে কিন্তু ফেব্রিকটা একটু শক্ত, এর জন্য আমি কি করছি বেশি দিই নাই, মাত্র 1 cm দিছি বা 1/2 ইঞ্চি দিছি। তাহলে আমি এবার ইসে যাই, ছোটোটায় যাই। এরাও আমি 1 cm আপাতত দিয়ে দেখি কি হয় নাকি। -0.5 মাইল -0.50 কিন্তু বিষয়টা হয়ে গেছে আমার সোজা হয়ে গেছে একবার। আর একটুখানি দিই, পয়েন্ট পৌঁছেই দিয়ে দিই -0.25 sympathy
আগের দিন একবার ওরে দেখাইছি, কিন্তু ওর মনে নাই। ফিরে আবার কয়েক আমার একটু দেয় দাও, একটু একটু রাগ রাগই গেছে বাসায়। এদের ধান্দা সেকেন্ড কি, যেটা হলো সত্যি কথা, আমি তো বললেই পাই, তত সেন্সিটিভ কোনো কিছু নিয়ে দরকার নেই, এ আছে সমস্যা। কিন্তু তুমি সেন্সিটিভ নালে তো সমস্যা ভাই, তুমি যদি সেন্সিটিভ না হও তো সমস্যা। ওকে, এখন আমরা এটা মিলাই দেখি কি অবস্থায় আছে। এই ফিরি ফিরি মানে কি কয় না একটা কথা, তা ওর দশাটা এসে তাই, কোনো কিছু এইভাবে নেয় না। এই যে আপনার রুমে তো মনে করে যে আমি তো পাচ্ছি, এরকম একটা ভাব হচ্ছে। এই যে সেকেন্ড আমার হবে এতটুখানি ডিফারেন্সিয়ালি এনাফ। এখানে গ্যাপ কতটুকু আছে মনে করেন যে, আমি কিন্তু এই কথাটাই বলেছি আপনাদের, যে যদি আপনি মনে করেন যে নর্মাল ফেব্রিক বসে যাবে, সেই ক্ষেত্রে আপনি একটু বেশি দিতে পারবেন। এখানে আছে 2 মিটার নিচে কত, হাফ সিএম, তাই না? আর এটা নিচে 75, হাফ ইঞ্চি 75, মানে এভারেজে 2 সিএম এর মতো মানে 1 সিএম 25 মিলি নেওয়া হয়, 1 ইঞ্চি এরকমও নেয়নি, 1.5 ইঞ্চির মতো নেওয়া হয়েছে নাকি এরকম। কিন্তু যদি এই যে শক্ত ফেব্রিকের ক্ষেত্রে এরকম, আর যদি ওই ফেব্রিক হয় দেখবেন অনেক 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 থাকে, 2-3 সিএম থাকে। হ্যাঁ, তাহলে এখন হয়েছে আমাদের স্লিভের কাজ মোটামুটি ওকে। এখন কথা হচ্ছে কিন্তু আমার কাটিং শু দেখেন, এখানে একটা কাটিং শু আছে, কাটিং শুটা এমন সিস্টেমে আসছে সব সমান, অর্থাৎ এইখান থেকে এইটা যতটুকুনি, আমার এইখান থেকে এটা ততটুকুনি, তাহলে আমি সেই স্লিপ যে তোমার আমি এলবো সোজা কাটিয়ে দেবো, এলবো সোজা স্লিপটা কাটিয়ে দেবো, তাহলে আমার কি হবে, আলাদা আমার একটা মেজারমেন্টের মানে দরকার হবে না। আমি স্লিপের এলবো সোজা, যেহেতু এর কোনো পজিশন নেই, আমি এলবো সোজা কেটে ওইটা দেখি কি অবস্থায় আছে, তারপরে আলোচনা করি। এনে কত আছে, 9-25 না? আমরা এই যে যাই দেখি 9-25 দিলে কোন জায়গা আসে, 9.25